যে সকল ভাইরা কম বাজেটের মধ্যে 2009-এর মডেল 2013-ই রেজিস্ট্রেশন সিরিয়ালের একটা গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রতিবারের মতো আজকেও আর একটা সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন নিয়ে আপনাদের মোবাইলের হোম পেজে হাজির হয়েছে আমি মাসুদ রানা। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটির মধ্যে গাড়িটির বিষয়ে বিস্তারিত বলে দেওয়া হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি কোনো প্রফেশনাল ইউটিউবার না, শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড গাড়ির ইনফরমেশন আপনাদের মাঝে তুলে ধরার জন্য ভিডিওগুলো মূলত করে থাকি। এই জন্য আমার ভিডিওতে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে সংক্ষিপ্ত রিভিউটি শুরু করা যাক। দয়া করে কোনো ভাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আর এক্সট্রাভাবে গাড়িটির বিষয়ে ফোন করে আমার কাছে কোনো কিছুই জানতে হবে না। ভিডিওর মধ্যে গাড়িটি যেখানে যা রয়েছে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আর আজকের গাড়িটি খুবই কম প্রাইসের মধ্যে বিক্রি হবে। আপনাদের মধ্যে অনেকেই রিকোয়েস্ট করেছেন যে কাগজে কম টাকা লাগে সিরিয়ালের একটা গাড়ি দেখানোর জন্য। অনেক খোঁজাখুঁজির পরে আমি পেয়ে গেলাম, তাই আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। তো আশা করি কথা বলতে বলতে আপনারা ডান পাশের সম্পূর্ণ অংশটুকু ভালোভাবে দেখে ফেলেছেন। তারপরেও যদি আমি একটু কাছে থেকে যেখানে যা রয়েছে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। যদিও গাড়িটা আনরেডি অবস্থায় ভিডিওটি ধারণ করা হচ্ছে, গাড়িটির সঙ্গে কিছুটা কাজ কাম রয়েছে, যেমনটা 4টা চাকার রিং কভার লাগানো লাগবে। 4টা চাকার রিং কভার মাত্র 1000 থেকে 1200 টাকা খরচ করে আপনারা চাইলেও লাগাই নিতে পারবেন। এবং আপনারা যদি 2-1 দিন পরে আসেন, তাহলে এই কাজ কামগুলো যেখানে যা রয়েছে এগুলা কমপ্লিট করা অবস্থায় পেয়ে যাবেন। তো যেমনটা এখানে একটু আপনারা দেখতে পাচ্ছেন যে রং চটা রয়েছে, রং চটা থাকলেও কিন্তু গাড়িটি যেখানে যা রয়েছে সব কিছু অরিজিনালের উপরেই রয়েছে। আমি যদি একটু টুকা দিয়ে সাউন্ড কোয়ালিটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করি, তো আশা করি কিছুটা হলো আপনারা বুঝতে পারছেন। যদিও ভিডিওর মধ্যে এগুলো ভালোভাবে বোঝানো সম্ভব নয়, তবে আপনারা যখন গাড়িটার কাছে আসবেন ওয়াশ পালিশ করে রেডি অবস্থায় পেয়ে যাবেন। তো ডান পাশে শুধুমাত্র এখানে এতটুকু আঁচড় রয়েছে, তাছাড়া কোথাও কোনো প্রকারের আঁচড় নাই। যেখানে যতটুকু রয়েছে আমি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করব, যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন। গাড়ির সামনাসামনি আসার পরে যেন কথা কাজে কামে মিল খুঁজে পান। গাড়িটি এখন পর্যন্ত টিন বডির উপরেই রয়েছে। এগুলো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। তো গাড়িটি ক্রয় করলে 4টা টায়ারই আপনারা নতুন কন্ডিশনে পেয়ে যাবেন। এগুলো আপনারা সামনাসামনি এসে আরও ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারেন। তো গাড়িটি 2009-এর মডেল, 2013-ই রেজিস্ট্রেশন করা। গাড়িটি সিরিয়ালের একটি গাড়ি। সম্পূর্ণ কাগজ আপনারা 13 থেকে 14,000 টাকার মধ্যে প্রত্যেক বছরে করে নিতে পারবেন। যেহেতু প্রাইভেট গাড়িগুলা প্রত্যেক বছরে আপনার প্রায় 40,000 টাকা প্লাস লাগে, সেক্ষেত্রে এই সিরিয়ালের গাড়ি ক্রয় করলে আপনারা 14 থেকে 15,000 টাকার মধ্যেই প্রত্যেক বছরে কমপ্লিট করতে পারবেন। সচরাচর কিন্তু সিরিয়ালের গাড়ি খুঁজে পাওয়া যায় না। তো আশা করি ডান পাশের সম্পূর্ণ অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। আমি যদি সামনের ফেসটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। যদিও গাড়িটার সামনে অরিজিনাল শেপটি রয়েছে, আপনারা চাইলে মাত্র 20,000 টাকা খরচ করে 16 শেপ করে নিতে পারবেন। এবং আলাপ আলোচনার সাক্ষেপে বললে আপনাদেরকে শেপটিও চেঞ্জ করে দেওয়া হবে। যেহেতু অরিজিনাল শেপটি রয়েছে, অরিজিনাল শেপটি আমি বেটার মনে করছি। গাড়িটি ক্রয় করলে আপনারা সামনে পিছনে একটা সুন্দর বাম্পার পেয়ে যাবেন। আমি যদি একটু নাম্বার প্লেটটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি, ঢাকা মেট্রো 13, 18, 29। গাড়িটি 9-এর মডেল, 13-ই রেজিস্ট্রেশন। যেহেতু সিরিয়ালের গাড়ি কোম্পানিতে চলেছে, যার কারণে 13 সিরিয়াল পেয়েছে, না হলে 15 সিরিয়াল থাকার কথা ছিল। তো আমি যদি সামনে থেকে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। তো গাড়িটি ক্রয় করলে আপনারা সামনের হেড গ্লাসটি অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন। আমি জানি না কতটুকু আপনাদেরকে ভালোভাবে বোঝাইতে পারছি, তারপরে যদি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, এখানে যে জাপান থেকে টয়োটা লেখাটা এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে। হেড গ্লাসটি কোনো প্রকারের ভাঙা ফাটা নাই। গাড়িটির সঙ্গে সবচেয়ে বড় কথা, কোনো প্রকারের খোলা কাটা মারধর নাই। গাড়িটি এখন পর্যন্ত টিন বডির উপরেই রয়েছে। শুধুমাত্র ওয়াশ পালিশের কিছুটা কাজকাম রয়েছে, যেগুলা আপনারা আসার আগে কমপ্লিট হয়ে যাবে। আমি যদি আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পানির আয়রনগুলা জমে রয়েছে। এগুলো যখন পালিশ করা হবে তখন আপনারা গাড়ির রং থেকে মুখ দেখতে পারবেন। তো আশা করি সামনের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখাতে সক্ষম হয়েছি। তো আমি যদি বাম পাশ থেকে আপনাদেরকে আরও একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আমি আগেই বলে দিয়েছি, গাড়িটা ক্রয় করলে আপনারা 4টা টায়ার ব্র্যান্ড নিউ অবস্থায় পেয়ে যাবেন। গাড়ি ক্রয় করে শুধুমাত্র ওয়াশ পালিশ আর 4টা রিং কভার ক্রয় করতে হবে।
তো আপনারা ভালোভাবে যদি লক্ষ্য করেন এখানে অরিজিনাল কালারের উপরে একটু লেগেছিল, আপনারা দেখতে পাচ্ছেন যে এই কাজকামগুলো কমপ্লিট করানো হবে। তো আশা করি কিছুটা হলেও ভালোভাবে আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি। বাদ বাকি জানতে হলে অবশ্যই আপনাদেরকে সামনাসামনি এসে গাড়িটা চালাইয়ে দেখে শুনে বুঝে নিতে হবে। গাড়িটি ক্রয় করলে আপনারা অরিজিনাল কালো গ্লাস পেয়ে যাবেন। আমি যদি পিছনের ব্যাক ডলাটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। আপনারা যদি গাড়িটি ক্রয় করেন পিছনের গ্লাসটিও অরিজিনাল অবস্থায় পেয়ে যাবেন। ভালোভাবে লক্ষ্য করলে এখানে টয়োটার লোগোটা আপনারা দেখতে পারবেন। গাড়িটি সুন্দর একটা স্পয়লার দিয়ে সাজানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আগেই বলে দিয়েছি গাড়িটি ক্রয় করলে আপনারা সামনে পিছনে এক সেট বাম্পার পেয়ে যাবেন। আমি যদি ব্যাকডলাটি খুলে একটু ভিতরের অংশটুকু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটি ক্রয় করলে আপনারা 120 লিটারের একটা অরিজিনাল এলপিজি সিলিন্ডার পেয়ে যাবেন। যে সকল ভাইরা সিএনজি এরিয়ার মধ্যে নিয়ে গিয়ে গাড়িটি চালাতে চাচ্ছেন আলাপ আলোচনা সাক্ষেপে বললে আপনাদেরকে সিএনজি করে দেওয়া হবে। আমি যদি এক নজরে আপনাদেরকে খুঁটিটি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি যে জাপান থেকে যে বিটটি আসে সেই বিটটি এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় রয়েছে। গাড়িটি ফুল প্যাড ফুল সিলিংয়ের একটি গাড়ি। সিলিংটি খুবই পরিষ্কার অবস্থায় রয়েছে। তো আমি যদি বাম পাশের খুঁটিটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। ডান পাশের মতো আপনারা বাম পাশের খুঁটিটিও ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। তো আশা করি গাড়িটির খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি। গাড়িটির বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে স্ক্রিনের উপরে যে নাম্বারটি রয়েছে 4447 এই নাম্বারে যোগাযোগ করে আপনারা গাড়িটির বিষয়ে আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারবেন। তো আমি যদি এক নজরে ভিতরে সিট কন্ডিশনটি আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। সিট কভারগুলো মোটামুটি খুবই ভালো অবস্থায় রয়েছে, যেমনটি রয়েছে এখনও আপনারা 6 মাস 1 বছর চালিয়ে নিতে পারবেন। এবং যে সকল শৌখিন ভাইরা আছেন যে সিট কভারটি চেঞ্জ করতে চাচ্ছেন 7 থেকে 10,000 টাকার মধ্যে খরচ করে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সিট কভারগুলো লাগাই নিতে পারবেন। গাড়িটির ফ্লোর ম্যাটটি সবে মাত্র নতুন বাঁধানো হয়েছে। ফ্লোর ম্যাটটি আপনাদেরকে এক্সট্রাভাবে চেঞ্জ করা লাগবে না। সিট কভারটি আমার কাছে একটু দুর্বল মনে হয়েছে। আমি যদি সিলিংটি একটু আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করি তাহলে এমন কন্ডিশনে রয়েছে। গাড়িটি ফুল প্যাড ফুল সিলিংয়ের একটি গাড়ি। অনেক ভাইরা আছেন যে ফুল প্যাড ফুল সিলিংয়ের গাড়ি খুঁজতেছেন, সে সকল ভাইরা গাড়িটি নিতে পারেন। খুবই কম বাজেটে আপনারা এই গাড়িটি পেয়ে যাবেন। তো গাড়িটির এসি খুবই ভালো কাজ করে, যেহেতু 9 মডেলের গাড়ি খুবই ভালো ঠান্ডা হয়। এগুলো আপনারা সামনাসামনি এসে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে পারবেন। এসিতে কোনো প্রকারের কমপ্লেন দিতে পারবেন না। এসি ইঞ্জিন গিয়ারবক্স আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেওয়া হবে। গাড়িটির সামনে একটা ভিডিও সেট লাগানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িটি অটো ট্রান্সমিশনের একটি গাড়ি। ছোট্ট একটা ভিডিওর মধ্যে এত বড় গাড়ি ভালোভাবে বোঝানো সম্ভব নয়। বাদ বাকি জানতে হলে আপনাদেরকে অবশ্যই সামনাসামনি এসে দেখে শুনে বুঝে নিতে হবে। তো আশা করি গাড়িটির খুঁটিনাটি বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরতে সক্ষম হয়েছি। আমি যদি এক নজরে গাড়িটির পেপারসগুলো আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, লাইভে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যেহেতু আপনারা অনেক দূর দূরান্ত থেকে আসেন। তো গাড়িটির রোড পারমিট রয়েছে 27/8/2025 পর্যন্ত আপনারা রোড পারমিট পেয়ে যাবেন। আমি যদি আপনাদেরকে ফিটনেসটি একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, ফিটনেসটি পেয়ে যাবেন 21/10/2025। আমি যদি আরও একবার দেখানোর চেষ্টা করি, জানি না আপনারা বুঝতে পেরেছেন কি না। ফিটনেসটি পেয়ে যাবেন 21/10/2025। ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে এখানে লেখা রয়েছে। তো আমি যদি ট্যাক্স টোকেনটি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি, ট্যাক্স টোকেনটি রয়েছে 27 আগস্ট 2025। তো গাড়িটি ক্রয় করলে আপনারা স্মার্ট কার্ড পেয়ে যাবেন। গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো 6 13 18 29। তো গাড়িটি ক্রয় করতে হলে অবশ্যই আপনাদেরকে কুষ্টিয়া জেলায় আসতে হবে। কুষ্টিয়া শহর থেকে 10 কিলোমিটার ভিতরে। এরকম সেকেন্ড হ্যান্ড হাইস গাড়ি আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থেকে থাকে। আপনারা আপনাদের চাহিদা বললে আপনাদের চাহিদা অনুযায়ী গাড়ি মিলাই দিতে পারবো। গাড়িটি যে অবস্থায় রয়েছে এই অবস্থায় মাত্র 15,80,000 টাকা দাম চাওয়া হচ্ছে। যদি কোনো ভাই আমার ভিডিও দেখে দূর দূরান্ত থেকে আসেন সেক্ষেত্রে কিছুটা হলেও সম্মানী করা হবে, যেটা না করলে নয়। তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যে সকল ভাইরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, দয়া করে সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন। আর আমি যেন আপনাদের মাঝ থেকে হারিয়ে না যায় এজন্য আমি নতুন আরেকটা ফেসবুক পেজ খুলেছি। যদি কখনো কোনো দিন কোনো কারণবশত আমার এই চ্যানেলটি নষ্ট হয়ে যায়, আমি যেন
ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের সঙ্গে যোগাযোগ রাখতে পারি। এবং অনেক ভাইরা আছেন যে ইউটিউব কম দেখেন এবং ফেসবুক অ্যাভেলেবেল দেখে থাকেন, যার কারণে আমি ফেসবুক নিয়ে এখন বেশি কাজ করব। আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজটির লিঙ্ক দিয়ে রাখবো। তো আমার ভিডিওর মধ্যে কোনো প্রকারের ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।